হোটেলে, রেস্তোরাঁ, ফাস্টফুডের দোকানে, এগুলো এখন গীবত সেন্টার। যদি টেলিভিশন থাকে, চাটা যদি একটু ভালো হয়, তাহলে গ্রামের মুরব্বীরা, আপনারা তো শহরের মানুষ, গ্রামগঞ্জের চায়ের দোকানে 100-200 মানুষ টেলিভিশনের সামনে বসা, কে কি করছে একজন আরেকজনের গীবত করে, একজন আরেকজনের শিকায়েত করে, একজন আরেকজনের সমালোচনা করে। কেউ যদি একটু ভালো চলে, ভালো খায়, ভালো পড়াশোনা করে, ভালো একটু কিছু করছে, তাকে কেমনে নিচে নামাবে, এই জন্য একদল মানুষ উঠে পড়ে লাগছে। আমার রাসূল বলে দিয়েছেন, তাজিদুনা শাররান নাসা ইয়াউমাল কিয়ামা জালওয়াজহাইন, কিয়ামতের ময়দানে একদল মানুষকে তুমি সবচেয়ে নিকৃষ্ট পাবে, যারা দ্বৈত নীতি, ডাবল স্ট্যান্ডার্ড, দ্বৈত নীতি অবলম্বন করে। এক মুখে সে এর কাছে এক কথা বলে, আরেক মুখে এই মুখ দিয়ে আরেকজনের কাছে আরেক কথা বলে। এগুলো নামিমা, এগুলো চগলখড়ি। কথা বলেন, সমাজের মধ্যে চগলখড়রা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এখন সমাজের মধ্যে যাতে করে মানুষ কোনো বাজে মন্তব্য না করে, সুধারণা করে, এই জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়া করা দরকার। বলেন না, কি করা দরকার? আল্লাহ, তুমি আমার অন্তরটাকে সুবুত রাখো। আল্লাহুম্মা সাব্বিত কলবি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সুবাতা ফিল আমরি ওয়াল আযিমাতা আলা রুশদি ওয়া আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়াস সালামাতা মিন কুল্লি ইসমিন ওয়াল গনিমাতা মিন কুল্লি বিররিন ওয়াল ফাওজা বিল জান্নাহ ওয়ান নাজাতা মিনান নার। এই দোয়া করা দরকার আল্লাহর কাছে। আল্লাহু আকবার। এই দোয়া যদি আপনি করতে পারেন, তাহলে দেখবেন আর আপনি কখনো মানুষের ব্যাপারে বাজে ধারণা করবেন না, কারণ আপনার অন্তরটা পচে গেছে, অন্তরে পচে গেছে। আল্লাহ বলছেন, ওয়া ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরে রোগ আছে। রোগ হলো হিংসা, কুধারণা, বাজে মন্তব্য, গীবত, শিকায়েত। ডিম পচে গেলে ওটা খাওয়া যায়? খালি খাওয়া যায় তো না, বরং দুর্গন্ধে থাকা যায় না। কিছু মানুষ আছে, মানুষের অন্তরগুলো পচে গেছে, একটা মানুষ দেখলে বাজে মন্তব্য করে। একটা মানুষ মনে করেন কোনো কারণে চেয়ারে বসে নামাজ পড়ে, লোকটার ব্যাপারে বাজে মন্তব্য করলেন। একটা লোক হয়তো নামাজে গেল না কোনো কারণে, আপনি তার ব্যাপারে বাজে মন্তব্য করলেন। অথবা ইমাম সাহেব হুজুর কোনো কারণে বসে নামাজ পড়ছে, আপনি তাকে বাজে মন্তব্য করলেন যে হুজুর ঢং করতেছে। নাউজুবিল্লাহ বলেন। এরকম মানুষ কিন্তু সমাজে আছে, কেবল আছে না নাই? এই জন্য সবসময় আমাদেরকে ভালো ধারণা করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, যখন তোমরা একথা শুনলে, তখন মুমিন পুরুষ, মুমিনা নারীগণ নিজেদের বিষয়ে কেন ভালো ধারণা করনি? বলনি, এটা সুস্পষ্ট অপবাদ। লাউলা ইজা সামিতুমুহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাত বিআনফুসিহিম খায়রা ওয়া ক্বালু হাযা ইফকুম মুবিন। মনে রাখবেন, ধারণার মধ্যে অনেক বিষয় আছে, অনেকগুলো বিষয়। তা আমরা কখনো বাজে ধারণা করব, মানুষের ব্যাপারে বাজে মন্তব্য করব, একটা কথা শোনার সাথে সাথে সেটাকে উত্তম রূপে গ্রহণ করা। সুবহানাল্লাহ বলেন। সালাফুস সালেহিনের কর্মপদ্ধতি ছিল, তারা কোনো কথা শোনা মাত্র সেটাকে খারাপ অর্থে নিত না, বরং উত্তম ভাবে গ্রহণ করতেন। আল্লাহু আকবার বলেন। আমরা একটা কথা শুনেই আগে আমরা নেগেটিভ ভাবি। বলেন, আমরা কি ভাবি? জোরে বলেন না। আমরা নেগেটিভে নেই, আগে আমরা নেগেটিভ নেই, তারপর আমরা পজিটিভ নেই, আগে আমাদের নেগেটিভ। এই নেগেটিভ নেওয়াটা এটা একটা বাজে কাজ। আমরা নেগেটিভ নিব না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি রাসূলের প্রিয় সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়ালা তাজুন্নান্না বিকালিমাতিন খারাজাত মিন আমরি মুসলিমিন শাররা ওয়া আনতা তাজিদু লাহু ফিল খায়রি মাহমালা। তোমার ভাইয়ের ভিতর থেকে যে কথা বের হয়েছে, তাকে তুমি খারাপ অর্থে নিবে না, বরং কোনো কথা শোনা মাত্র উত্তম ভাবে নিবে। তুমি একটি কথা শুনেছ, একটা কথা শোনার ব্যাপারে আমরা অনেক সময় কি করি? মনে করেন একজন আলেম একটা কথা বললো, অথবা গ্রামের একজন মুরব্বী একটা কথা বললো, আপনি সাথে সাথে এই কথাটাকে নিজের দিকে টেনে নিয়ে আপনি নিজে দোষী সাব্যস্ত করলেন। এটা একটা খারাপ জিনিস। হয়তোবা উনি কারো নাম ধরে বলেন নাই, আছে না এরকম? নাম ধরে বলেন নাই, কিন্তু আপনি নিজের দিকে টেনে নিয়ে আপনি বললেন যে আমাকে মনে হয় বলছে। তা আমাদের সমাজে তো একদল আছে যারা সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়, আছে না? মনে করে যে হুজুর মনে হয় আমাদেরকে টার্গেট করেছে। যারা ভণ্ড পীর আছে না? ভণ্ড পীর আমাদের দেশে হক্কানি পীর যেমন আছে, ভণ্ড পীরও তো আছে। এখন যদি আমরা মাজারের বিরুদ্ধে কথা বলি, এখন একদল মানুষ নিজেদের দিকে টেনে নিবে, ও নেগেটিভটা নিয়ে নিল, মনে হয় হুজুর আমার এই বলছে।
কথা বলেন। আচ্ছা, আমরা কি কোনো ব্যক্তিকে টার্গেট করে বলি? আমরা যদি বলি একটি দল আছে সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়, তখন আমাদের দেশের একটা রাজনৈতিক দল মনে করবে মনে হয় আমাদের কি বলছে। কথা বলেন। আমরা যদি ফ্যাসিস্ট বলি, জালেম বলি, তখন অনেকে মনে করবে, জালেম বলতে আওয়ামী লীগ ওয়ালারা মনে করবে আমাদের কি বলছে। যদি চাঁদাবাজের বিরুদ্ধে বলি, তখন কিছু কিছু ভাই বলবে, বিএনপি বা অন্যান্য দলের কিছু মানুষ বলবে মনে হয় হুজুর আমাদের কি বলছে। এই যে আমাদের ধারণাগুলো, এই যে আমরা নিজেরা টেনে নিই, এটা ইসলাম এলাও করে না। যতক্ষণ পর্যন্ত একটি লোক ক্লিয়ার করে না বলবে, ততক্ষণ পর্যন্ত আপনি নিজের উপরে কোনো কিছু আপনি টেনে নেবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে দিয়েছেন যে তুমি ধারণা করবে না, এমন কোনো কিছু নিজে নিজে মনে করবে না যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন যে আমি যেটা তোমাদেরকে বুঝাই নাই সেটা তোমরা নিজেরা বুঝার চেষ্টা করবে না। অথচ আমরা এগুলো অনেক সময় নিজেরা বুঝার চেষ্টা করি না। আজকে এমন হয়ে গেছে, মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলেছে তালা, রক্তমদের শিথিল হয়েছে, পাপে অন্তর কালা। আমাদের অন্তরগুলো পাপে কালা হয়ে গেছে। সামনেতে মোরা এগিয়েছি যত, পিছিয়ে পড়েছি তত, সংখ্যাতে শুধু বেড়ে চলেছি গরু ছাগলের মতো। আজকে মুসলমান 92% বাংলাদেশের মুসলমান, 92% যদি মুসলমান বাংলাদেশে থাকে, তাহলে এই বাংলাদেশে গানের শিক্ষক প্রাইমারি লেভেলে কিভাবে নিয়োগ দেয়? কথা বলুন, আরো জোরে বলুন। কিভাবে প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার চিন্তা করতে পারে? প্রত্যেকটি প্রাইমারি স্কুলে তো নিয়োগ দেওয়ার কথা ছিল হাফেজে কোরআন, একজন কারি সাহেব নিয়োগ দেওয়ার কথা ছিল, সেটা তো আমরা দেই না। বরং আমরা দেখতে পাই প্রাইমারি স্কুলে নাকি গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। আমাদের বিবেকে তালা ঝুলেছে, আমরা গরু ছাগলের মতো সংখ্যায় বেড়ে যাচ্ছি, কিন্তু প্রকৃত মুসলমান পাওয়া, ইমানের বলে বলিয়ান হওয়া, এমন মানুষ পাওয়া বড় কঠিন। আমরা শুধু নেগেটিভ চিন্তায় সবসময়, নেগেটিভ চিন্তায় আমরা সবসময় ব্যস্ত। এই জন্য আমাদের ধারণাটাকে পরিবর্তন করতে হবে, মাইন্ড চেঞ্জ করতে হবে। আমাদের সবসময় পজিটিভ সাইড চিন্তা করতে হবে। বলেন কি সাইড? আরো জোরে বলেন কি সাইড? পজিটিভ আমাদেরকে চিন্তা করতে হবে, পজিটিভ। অপরের ওজর আপত্তি গ্রহণ করা, এক মুসলমান ভাইয়ের যে কোনো কথায় বা কাজে তার ওজর আপত্তি তালাশ করতে হবে। আমরা মনে করি আমার মতো সবাই হবে, আপনার মতো সবাই হবে না। কি বলেন? আপনার মতো সবাই হবে, আমার মতো সবাই হবে, কোশ্চেন কেনও না। আমার মতো সবাই হবে না, আরেকজনের মতো আমি হব না। প্রত্যেককে আল্লাহ তাআলা এক একটা বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার বলেন। এইজন্য ওজর আপত্তি গ্রহণ করতে হবে। হাদিসের মধ্যে আসে ফাতলুবু লাহু 70 ওজরান, তোমরা তোমাদের ভাইয়ের 70টি ওজর অনুসন্ধান করো। এক নয়, দুই নয়, একটা, দুইটা, তিনটা। আমরা একটা ওজর ধরি না। না, উনি নামাজ পড়ে না, কিন্তু খোঁজ নিয়ে দেখছেন লোকটা কেন নামাজ পড়লো না। হয়তো বা উনার কাপড়ের সমস্যা হতে পারে, অথবা একজন মহিলা মনে করেন গেছে নামাজ পড়লো না। এখন আপনি মনে করছেন আপনি হুজুরের বোন, অথবা আপনি হুজুরের অমুক, আপনি কেন নামাজ পড়লেন না? আপনি পীর সাহেবের মেয়ে, আপনি পীর সাহেবের স্ত্রী, দেখছো নামাজ পড়ে নাই। অথচ খোঁজ নিয়ে দেখেন যে উনার ওই সময় পিরিয়ড চলতেছে। নারীদের পিরিয়ড চলাকালীন সময় তো নামাজ পড়াই জায়েজ নাই। কথা বলেন, জোরে বলেন। তা আপনাকে চিন্তা করতে হবে। মনে করেন এখানে একটা পূজা মণ্ডপ হচ্ছে, এখন আপনাকে এমার্জেন্সি ওই পূজা মণ্ডপের পাশ দিয়ে যেতে হবে। পূজা মণ্ডপের পাশ দিয়ে কি করতে হবে? যেতে হবে, এছাড়া কোনো উপায় নাই আপনার। আছে না এরকম জায়গা? এখন আপনি মনে করে দেখছো, আহারে রাতে মনে হয় হুজুর মনে হয় পূজা মণ্ডপে গেছিল। দেখছেন কারবারটা দেখেন। আপনি মনে করেন একজন আলেম মানুষের তো দোষের কোনো অভাব নাই। আলেমরা হলো সাদা কাপড়ের মতো। কথা বলেন, দোষের কোনো অভাব নাই। হুজুর যদি আস্তে আস্তে হাঁটে, তাহলে মানুষ মনে করে দেখছো হুজুর এত আস্তে হাঁটছে, মনে হয় জীবনে খায় নাই, দুর্বল হয়ে গেছে, হাঁটতেই পারে না। এই হলো এক সমস্যা। হুজুর যদি জোরে হাঁটে, তাহলে হুজুরের দোষ। দেখছো হুজুরের যে কত ক্ষুধা লাগছে, মনে হয় জীবনেও খায় নাই, হুজুর এত দ্রুত হাঁটতেছে। কথা বলেন। হুজুর যদি লম্বা মুনাজাত করে, তাহলে মনে করছে দেখছো হুজুর আজকে পাইছে, আজকে মনে হয় ছাড়বে না। আবার হুজুর যদি শর্ট করে দেয়, মনে হয় হুজুরের প্রোগ্রাম আছে আরেক জায়গায়। দেখেন কি যে বিপদ। হুজুরদের দোষের তো কোনো শেষ নাই। আল্লাহু আকবার বলেন। হয়তোবা তার এমন ওজর আছে যা আমি জানি না, কিন্তু আমি তো একটা ধারণা করে ফেললাম। মনে করেন কথার কথা, আমাকে খাবার খেতে দিয়েছেন,
খাবার খাওয়ার পরে মনে করেন চিংড়ি মাছ দিল, হুজুর খেলো না। গরু গোস্ত দিল, খেলো না। ফার্মের মুরগি দিল, খেলো না। এখন রাগ করে মানুষ বলবে, দেখছো হুজুর কি খায় তাহলে বাসায়? জমিদারগিরি দেখাইতে আসছে হুজুর, কিন্তু খোঁজ নিয়ে দেখেন হয়তো বা হুজুরের অ্যালার্জি আছে, চিংড়ি মাছ খেতে পারে না, অথবা কোলেস্ট্রল বেশি হতে পারে, গরু গোস্ত খায় না, হয়তো বা হুজুরের হাই প্রেশার থাকতে পারে, একজন মানুষের হাই প্রেশার থাকতে পারে। কথা বলেন। একটা মানুষের চায়ে চিনি খেলো না, আপনি বলেন চায়ে চিনি খায় না, ফ্যাশন শুরু করছে। না, এটা ফ্যাশন না, হয়তো বা লোকটা ডায়াবেটিস থাকতে পারে। কথা বলেন না। আবার একজন বলছে ভাই একটু বেশি করে চিনি দেন, হয়তো বা লোকটার ডায়াবেটিস শর্ট হতে পারে। তা আপনি একটা ধারণা করে বসলেন, ধারণা এমনি করা যাবে না। কি বলেন, করা যাবে? বাজে মন্তব্য করা যাবে? মানুষের অন্তঃস্থ নিয়ত হস্তক্ষেপ না করা। আল্লাহু আকবার বলেন। মানুষের অন্তরের নিয়তের ব্যাপারে শয়তান মানুষের রগে রগে চলতে পারে, বাট তার ইন্টেনশনটা কি, তার অন্তরের নিয়তটা কি, এটা শয়তান জানে না। এজন্য রাসূল বলেছেন, নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালি। মুমিনের নিয়তটা তার আমলের চেয়েও উত্তম। আল্লাহু আকবার বলেন। আরো যেন আল্লাহু আকবার। অন্যের মনের কথায় কোনরূপ হস্তক্ষেপ না করলে আমাদের মনে সুধারণা তৈরি হবে। মানুষের উচিত হলো মনের সকল বিষয়কে একমাত্র গায়েব জানতা আল্লাহর দিকে ন্যস্ত করা। এটার মূল রহস্য একমাত্র জানেন কে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জুহাইনা গোত্রের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য পাঠালেন। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলের প্রিয় সাহাবী, পালক পুত্র। সুবহানাল্লাহ বলেন। খুব প্রিয় সাহাবী ছিলেন। সুবহানাল্লাহ। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, রাসূল তাকে এত মায়া করতেন, আল্লাহ নবী একবার জুহাইনা গোত্রের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য পাঠালেন। তিনি বলেন, সেখানে আমরা প্রভাতে তাদের উপর হামলা করলাম, সকালবেলা। কোন সময়? বাদে ফজর, ফজরের পরে। আমি এবং একজন আনসার মিলে তাদের একজনকে আক্রমণ করলাম। আমরা তাকে কাবু করে ফেললে সেই লোকটা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। সে বলল কি? আমরা যখন তাকে কাবু করে ফেললাম, একেবারে হাত পা বেঁধে দিলাম, কাবু, আর এখন পালাবার কোনো পথ নাই। এখন শুধু মুখ দিয়ে শুধু উচ্চারণ করছে কি, লা ইলাহা ইল্লাল্লাহ। সে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করছে। আনসার সাহাবী তাকে ছেড়ে দিল। সুবহানাল্লাহ বলেন। তাকে কি করলো? ছেড়ে দিল। কিন্তু আমি যখন ছেড়ে দিলাম আমার বল্লম দ্বারা, কিন্তু আমি বল্লম দ্বারা আঘাত করে তাকে হত্যা করলাম। যখন আমরা ফিরে আসলাম তখন এই সংবাদ আল্লাহ নবীর কাছে পৌঁছলো। নবীজি বললেন, ইয়া উসামা আকাতালতাহু বাদা মা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। রে উসামা, তুমি কি এমন একজন ব্যক্তিকে হত্যা করেছো যে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ? ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নামা কানা মুতাআউযিযান মিনাল কতল ফাকাররারাহা আলাইয়া হাত্তা তামান্নাইতু আন্নী লাম আকুন আসলামতু আলা। তিনি বললেন বারবার ইল্লা ইয়াউমা ইযিন। এরপরে এক পর্যায়ে বললেন, হুজুর আমি তো বুঝতে পারি নাই, আমি তো তার ব্যাপারে অন্য মন্তব্য করেছিলাম। আল্লাহ নবী বলেন, তোমার এই মন্তব্যটি সঠিক ছিল না, তুমি কি তার অন্তর চিরে দেখেছো? আল্লাহু আকবার বলেন। রাসূল বলে দিয়েছেন, কোরআনের নির্দেশ, ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা। তোমরা আত্মপ্রশংসা করো না, তিনি সর্বাধিক অবগত কে বেশি পরহেজগার। এই পৃথিবীর মধ্যে আমাদের টার্গেট হলো আমরা সব সময় মানুষের ব্যাপারে ভালো ধারণা করব। ইন্না হুসনাজ জন্নে মিন হুসনিল ইবাদা। মনে রাখো, মানুষের ব্যাপারে সুন্দর ধারণা করা, মানুষের ব্যাপারে গুড আইডিয়া, মানুষের ব্যাপারে সুন্দর ধারণা করা, এই সুন্দর ধারণাটি মনে রাখবে এটি একটি সুন্দর ইবাদতের মতো। সুবহানাল্লাহ বলেন। আমি যদি একটি মানুষের ব্যাপারে ভালো ধারণা করি, কোন মানুষের ব্যাপারে আমি যদি গুড আইডিয়া করি, একটা মানুষের ব্যাপারে হুসনুজ্জন, ভালো ধারণা করা, এটি ভালো ইবাদতের শামিল হবে, ভালো ইবাদতের শামিল হবে যদি কারো ব্যাপারে আমি ভালো ধারণা করে থাকি। সুবহানাল্লাহ বলেন। আমরা কি মানুষের ব্যাপারে ভালো ধারণা করব কি করব না? মানুষের ব্যাপারে আমরা কি ধারণা করব? ভালো কি ধারণা, নাকি আমরা বাজে মন্তব্য করব? না, যদি কোনো ব্যক্তি ভালো ধারণা করে, এই সুন্দর ধারণাটা আল্লাহ তাআলা তাকে ইবাদত হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ। ইজা ক্বালা রাজুলু হালাকান নাস ফাহুয়া আহলাকাহুম। আমি যখন কাউকে বলবো ওই লোকটা ধ্বংস হোক, এই কথা আমরা যখন বলবো, তবে জেনে রেখো
অন্যের জন্য যদি আপনি কূপ খনন করে রাখেন, অন্যের ব্যাপারে যদি আপনি খারাপ ধারণা করেন, তাহলে এই খারাপ ধারণা করার কারণে এই খারাপ ধারণাটা মানুষও আপনার ব্যাপারে খারাপ ধারণা করবে। অন্যের ব্যাপারে কূপ খনন করে রাখলে ওই কূপে আপনি পড়ার সম্ভাবনা আছে। কথা বলেন। তাহলে আমরা আরেকজনের জন্য খারাপ কোনো কিছু অনুসরণ করব না। কি বলেন, করব না? কি আমরা কখনো কারো ব্যাপারে খারাপ কিছু করব না। আসি, আমরা যেমন কারো ব্যাপারে এগুলো অনেক সময় বাজে মন্তব্য করি, খারাপ ধারণা করি। খারাপ ধারণা করলে আমি যে খারাপ ধারণাটা করব, সেই খারাপ ধারণার কারণে আল্লাহ তাআলা কিন্তু আমার আমল নামাই এক এক করে পাপ কিন্তু লিখতেই থাকবেন। এজন্য ধারণা করতে হবে ভালো। বলেন না, কি ধারণা করতে হবে? আর ভালো ধারণা করতে পারেন তারা যাদের অন্তরটা কালবে সালিম। আল্লাহু আকবার বলেন। যাদের অন্তর কালবে সালিম, নিরাপদ অন্তর। কোরআন বলছে ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কঠিন কিয়ামতের ময়দানে সন্তান সন্ততি সহায় সম্পদ কোনো কিছু কাজে আসবে না। ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন কাজে আসবে শুধু মানুষের নিরাপদ অন্তর। সুবহানাল্লাহ বলেন। আমরা কি একটি নিরাপদ অন্তর চাই? আজকে থেকে দীপ্ত শপথ নিতে হবে, আমরা কখনো বাজে মন্তব্য করব, বাজে ধারণা করব না।